চায় শয়তান বিতাড়িত মরদুদ শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদের উপর নারাজ হয়ে যাক। জোরে বলেন ঠিক কিনা? জিকির শুনলে, তাসবিহ শুনলে, প্রশংসার কালাম শুনলে আল্লাহ রাজি হয়। পক্ষান্তরে শয়তান নারাজ হয়তো নারাজ হয়, সে পেছন থেকে হাওয়া চাটতে চাটতে বাংলাদেশের বর্ডার ক্রস করে ইন্ডিয়া ভারত ফালাতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক কিনা? ইতিমধ্যে শয়তান এবং শয়তানের গোষ্ঠী, শয়তানের দল বল সবাই মিলে পালিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তারা লুকাবার জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাচ্ছে না, মামু বাড়ি দিল্লিতে গিয়া পৌঁছেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা আল্লাহর কাছে দোয়া করি, শয়তান এবং শয়তানের গোষ্ঠী যেদিকে গিয়েছে সেদিক থেকে যেন কিয়ামত পর্যন্ত আর বাংলার জমিনে স্বৈরাচারী শাসন চালাবার জন্য ফিরে আসতে না পারে। জোরে বলেন আমিন। তারা মাঝে মাঝে বলে চট করে ঢুকে পড়বে। আমরা ইতিহাস পড়ে দেখেছি, পৃথিবীর জমিনে এমন কোন ইতিহাস নাই, পৃথিবীর ইতিহাসে এমন কোন ইতিহাস নাই স্বৈরাচার একবার পালাতে বাধ্য হয়েছে, দ্বিতীয়বার আবার স্বৈরাচারী শাসন চালাবার জন্য কোন দেশে ফিরে আসতে পারে নাই। এখন স্বৈরাচারী শাসক তো পালাইছে দল বল 14 গোষ্ঠী নিয়ে। তারা অনেক আগে থেকে টাকা পয়সা, দিন আর দেরহাম যেগুলো আছে, হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের সাধারণ মানুষের জনগণের হক মেরে সুইস ব্যাংকে জমা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আবার অনেকগুলো এমপি মন্ত্রীর ঘর ব্যাংক ব্যালেন্সে রূপান্তরিত হয়ে গেছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আবার এখন তারা তো চলে গেছে, এখন আবার কিছু কিছু পাতি নেতারা এসে কি বলছে জানেন? শয়তানের খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই এবং রক্তের সম্পর্কের কিছু ভাই কি বলছে জানেন? বলে যে কোরআন নাকি বাউতাবাজি। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, গোটা পৃথিবীর ইতিহাসে যেই সমস্ত নেতা কেতা, এমপি মন্ত্রী মিনিস্টাররা, স্বৈরা শাসকরা কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের সাথে বিয়াদবি করেছে, কোরআন যারা বুকে ধারণ করে তাদের সাথে বিয়াদবি করেছে, তারা একটাও দুনিয়ার জমিনে শান্তিতে বসবাস করতে পারে না। এই জোরে বলেন ঠিক কিনা? আগামীতেও খবরদার, তোমরা সতর্ক হয়ে যাও, কোরআনের সাথে বিয়াদবি করতে আসবে না। এবং কোরআন যারা পড়ে, কোরআন যারা ধরে, কোরআন যারা বুকে মাকে, কোরআন যারা মুখে মাকে, কোরআন যারা মাথায় ধারণ করে, কোরআন যারা অন্তরে ধারণ করে, কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের এবং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন যারা পরিচালনা করতে চায়, তাদের সাথে লাগতে আসো না। জোরে বলেন ঠিক কিনা? যারা লেগেছে তারা পালাতে বাধ্য হয়েছে। আবার আর কিছু কিছু পাতি নেতারা নাকি আমাদের কক্সবাজারের উকিয়াতে মক্কা শরীফ খুঁজে পায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এরকম কিছু পাতি নেতা আছে না নাই? এদেরকে বয়কট করার দরকার আছে না নাই? কোরআনকে বাউতাবাজি বলার পরে, এরপরে মক্কা শরীফ উকিয়া আসার পরে, নাউজুবিল্লাহ বলেন, এরপরে আরেক পাতি নেতা বলল যাও যাও ঘরে ঘরে তোমরা কালাম লাগাও, ঘরে ঘরে গিয়া পাবলিসিটি করো, কোরআনের মধ্যে রাজনীতি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ধরনের কথাগুলো যারা মেনে নিয়েছে, যারা সাপোর্ট করেছে, যারা মেনে নিয়েছে, যারা সাপোর্ট করেছে এবং যারা তাদেরকে নেতা মানে, তাদেরও ঈমান নাই। জোরে বলেন ঠিক কিনা? আবার নতুন ভাবে ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের সূরত নিয়ে আসবে, শয়তান বিভিন্ন দলের পাতি নেতা হয়ে আসবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। সুতরাং আপনি আর আমি প্রকাশ্য শত্রু জানার পরেও, দেখার পরেও যদি শয়তানকে যদি আমরা বয়কট করতে না পারি, শয়তান থেকে যদি দূরে থাকতে না পারি,
তাহলে আমাদেরকে শয়তান এমন ভাবে কাবু করে ফেলবে, শয়তান যেমন জাহান্নামের অধিবাসী হবে, আপনাকে আমাকে জাহান্নামের অধিবাসী করে ছাড়বে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারা নাকি কোরআনুল কারীমের রাজনীতি খুঁজে পায় না। একটু কোরআনুল কারীম থেকে তাদেরকে আমি রাজনীতি দেখাই। আমার বন্ধুগণ, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর, 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জীবদ্দশায় 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 10টা বছর কোরআন দিয়ে রাজনীতি করেছে, কোরআন দিয়ে ব্যবসা পরিচালনা করেছে, কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছে, কোরআন দিয়ে পারিবারিক জীবন সাজিয়েছে, কোরআন দিয়ে সামাজিক জীবন সুন্দরভাবে কোরআনের রং মেখে, কোরআনের ঢং মেখে, কোরআনের আলু দিয়ে সমাজ বিনির্মাণ করেছে, কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেছে। জুড়ে বলেন ঠিক কিনা? তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে 10টা বছর দেশ পরিচালনা করেছে। কেমন ছিল দেশ? চুরি ছিল না, ডাকাতি ছিল না, রেপ ছিল না, হাইজাকার ছিল না, রাতের অন্ধকারে গুম ছিল না, খুন ছিল না। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এখনো আমরা সেই কোরআনের শাসন চাই কি চাই না? কারা কারা চান? আল্লাহকে তো হাত উঠায়া দেখান। জুড়ে বলেন লিল্লাহি তাকবীর। আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াতে বলেন, যারা আল্লাহর দেওয়া বিধান অনুসারে বিচার ব্যবস্থা করে না, বিচার ফাইসালা করে না, আল্লাহ যে বিধান নাজিল করেছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাব দিয়া বিচার ফাইসালা করে না, তারা জালেম। অন্য আয়াতে বলা হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। আরেক আয়াতে বলা হচ্ছে ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলছেন তারা ফাসিক, আল্লাহ বলছেন কাফের, ফাসিক, জালেম। সুতরাং যারা কোরআনের আইন মানবে না, কোরআনের বিচার ব্যবস্থা চাইবে না, কোরআনের রাজ কায়েম হোক সেটা যারা চাইবে না, ইকামাতে দিন প্রতিষ্ঠা হোক সেটা যারা চাইবে না, তারা হয় কাফের, না হয় ফাসিক, না হয় জালেম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার উস্তাদ সমতুল্য আলেম দ্বীন এখানে বসা, আমি যদি একটাও ভুল বলে থাকি, আমার উস্তাদগণ এখানে আছেন। আমরা একটু আলোচনা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। আমি একটি কোরআনুল কারীম থেকে 6666টি আয়াত থেকে একটা মাত্র কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, এবং অসংখ্য প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি জবান থেকে মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখপানে পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, আপনারা যদি দোয়া করেন, আমার উস্তাদরা যদি দোয়া করেন, তাহলে আমি অল্প সময়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমরা একটু নিজেদেরকে প্রস্তুত করি আলোচনা শোনার জন্য জিকিরের মাধ্যমে। জিকির করলে কলব নরম হয়ে যায়, জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়, মরিচিকা পড়লে ঝরে যায়। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। এতগুলো শ্রোতা, এত ছোট আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ।
তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা লা ইলাহা, আর জুড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা যে মাহফিলে এসেছেন, লাভ আছে না নাই? মাহফিলে আসছেন, একটু লাভের কথা বলার দরকার আছে না নাই? তারপর না হয় বিষয়ে যাব ইনশাআল্লাহ। এই জায়গাটা যে মাহফিলের প্যান্ডেল যেটা আছে, এটা হচ্ছে এখন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন হাদিস শরীফের ভিতরে, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর প্যারা হাবিব বলেন, দিন চর্চার মজলিস, ধর্ম বুঝার মজলিস, ইসলামকে জানার মজলিস, দ্বীনে ইলম চর্চার মজলিসকে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জান্নাতের একটা টুকরা। আল্লাহু আকবার। তাহলে এখন আমরা কোথায় বসে আছি? আরো জোরে বলেন, কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। আর যারা এখনো আসতে পারে নাই, আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি যে কানায় কানায় ভর্তি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত যারা আসতে পারে নাই, তারা কিন্তু জান্নাতের, দুনিয়াবি জান্নাতের বাহিরে। কোথায়? দুনিয়াবি জান্নাতের বাহিরে। হুজুর, এটাতে জান্নাতের বাগান কেমনে বললেন? জান্নাতে তো হুর আছে, জান্নাতে তো যেটা খাইতে মন চাই সেটা চলে আসে মুখে, সুবহানাল্লাহ। কিন্তু এখানে কই? এটা জান্নাতের বাগান বলার একটা কারণ হলো, আমাদের কক্সবাজার বাস টার্মিনাল আছে না নাই? কক্সবাজার বাস টার্মিনাল থেকে কিছু গাড়ি আছে, কিছু বাস আছে, হেল্পাররা ডাক মেরে বলে, চলো ঢাকা ঢাকা ঢাকা। আছে না? চট্টগ্রাম 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 বলে না? কক্সবাজার বাস টার্মিনালটা কোনো চট্টগ্রামও না, ঢাকাও না, কিন্তু বাসটা যাবে কোথায়? ঢাকা এবং চট্টগ্রাম। কাজে আমার বন্ধুগণ, দ্বীনে ইলম চর্চার মজলিসে বসলে জান্নাতের কথা শুনতে পায়। দ্বীনে ইলম চর্চার মজলিস তথা মাহফিলে, তাফসীর মাহফিলে, সিরাত মাহফিলে, মহাসম্মেলনে আমরা ওখান থেকে আলেম ওলামাদের কথা শুনে, দিন শিখে, ধর্ম শিখে, নিজের জীবনটার মোড়টা পরিবর্তন করে নিজের জীবনটাকে আমরা জান্নাতি রূপে রূপ দেই এবং হেদায়েতের রাস্তা খুঁজে পাই। জুড়ে বলেন ঠিক কিনা? এখান থেকে জান্নাতে যাওয়ার একটা পথ আছে, সেই পথের ঠিকানা, সেই পথের দিশা দেখানেওয়ালা হলো এখানে যারা কথা বলেন, তারা জান্নাতে নিয়ে যাবার হেল্পার। জুড়ে বলেন ঠিক কিনা? অন্য হাদিসে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, তাদারাসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াইহা। জুড়ে বলেন আল্লাহু আকবার।
রাত্রিবেলা কিছু সময় দিন জানার জন্য, ধর্ম বোঝার জন্য, ইসলামকে জানার জন্য, কোরআনকে বোঝার জন্য যারা কিছু সময় ব্যয় করে, এখানে বলা হচ্ছে কিছু সময়, অল্প সময়, সেটা হতে পারে 5 মিনিট, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 2 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা। একটা মাহফিল তো আর 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টার চাইতে বেশি হয় না, সর্বোচ্চ রাত 12টা, এই তো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, রাত্রিবেলা দিন জানার জন্য, ধর্ম বুঝার জন্য, ইসলামকে জানার জন্য যারা কিছু সময় ব্যয় করেন, আল্লাহর পেয়ারা হাবিব বলছেন সারা রাত ধরে নফল ইবাদত করলে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় যুক্ত করে দেয় তিনি কে? তাহলে লাভ আছে না নাই? শুধু তাই নয়, কোন আল্লাহর বান্দা বান্দিনী দুনিয়ার জমিনে যদি কোরআনুল কারীমের একটা আয়াত জানার জন্য, একটা আয়াত বোঝার জন্য বসে, কোন দ্বীনি শিক্ষকের সামনে, কোরআনের শিক্ষকের সামনে, ধর্মীয় একজন আলেমের কাছে, ধর্মীয় শিক্ষকের কাছে বসে যদি কোরআনুল কারীমের একটা আয়াত শিখার জন্য ছাত্র হয়ে যায়, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, অন্য হাদিসে 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব যুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। কখনো কি 100 রাকাত নফল নামাজ পড়ার জন্য উযু করে যাই নামাজে বসছেন? দাঁড়াইছেন? দাঁড়ান নাই। যদিও কয়েক রাকাত নফল নামাজ পড়ার জন্য ডাকাইছেন, ফোন আসছে চলে গেছেন, উযু ভঙ্গ হয়ে গেছে চলে গেছেন, শয়তানে প্ররোচনা দিয়েছে চলে গেছেন, কোরআন পড়তে বসেছেন, কিছু সময় পরে চলে গিয়েছেন, এমনটাই হয়। জোরে বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় হাজিরিন, আমি বুঝাতে চাচ্ছি আজকের আলোচনার সূচনায় যে আপনারা আসছেন, একটু লাভের কথা না বললে তো হয় না। আমরা তো সব সময় লাভের কথা চিন্তা করি, যেরকম ঠিক কিনা? তো আমরা কি লাভ আমরা পাচ্ছি, কি ফায়দা আমাদের হচ্ছে, কি ফজিলত হচ্ছে, এটা জানার দরকার আছে না? না আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যারা তালেবে ইলম ইলম হাসিলকারী ছাত্র বা ছাত্রী, আচ্ছা ছাত্র ছাত্রী হওয়ার জন্য কি এই যে 10 বছর, 5 বছর, 15 বছর এরকম বয়স লাগে নাকি? লাগে না। আজকে আপনারা সবাই ছাত্র, জোরে বলেন ঠিক কিনা? আর মা বোন যারা ঘর থেকে কান পেতে ঘরের কোনায়, ঘরের দরওয়াজায়, ঘরের আঙিনায়, ঘরের উঠানে, মোহাব্বতের খাটে বসে বসে কান পেতে আলোচনাগুলো শুনছে, আজকে তারাও ছাত্রী, জোরে বলেন ঠিক কিনা? আর আমার ব্যবসায়ী ভাইয়েরা এখনো দোকানপাট বন্ধ করতে পারে নাই, তারা ওখান থেকে বসে বসে শুনছে, তারাও আজকে ছাত্র, জোরে বলেন ঠিক কিনা? আর যারা নিয়মিত নামাজ পড়তে যায়, হয় কিছু জানানোর জন্য, না হয় কিছু ইমামদের কাছ থেকে জানার জন্য, কিংবা জুমা পড়তে যায়, জুমা পূর্ব আলোচনা শোনার জন্য, তখন উনি ছাত্র হয়ে যায়, জোরে বলেন ঠিক কিনা? আর গ্রামে গঞ্জে, শহরে নগরে সিরাত সেমিনার, তাফসীর মাহফিল, ইসলামী মহাসম্মেলন, ইসলামী সালানা জলসা যেগুলো হয়, সেগুলোর এলান শুনলে, সেগুলোর পাবলিসিটি শুনলে দৌড় মেরে চলে যায়, তারাও কোরআনের ছাত্র, জোরে বলেন ঠিক কিনা? এই ধরনের ছাত্রদের ব্যাপারে বলা হচ্ছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই সমস্ত মানুষ দিন জানার জন্য কদম মারে, হাঁটে, তাদের জন্য আল্লাহর প্যারা হাবিব সুসংবাদ দিচ্ছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ওই সমস্ত ছাত্র ছাত্রীদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা পথটাকে সুগম করে দেবে, সহজ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের ছাত্র, দ্বীনের ছাত্র, ধর্মীয় ছাত্র ছাত্রী হতে পারলে আসমানের নিচে, জমিনের উপরে যত গাছ গাছালি আছে, পাক পাকালি আছে, গর্তের পোকামাকড়, এমনকি পাহাড় পর্বতের পশু পাখি,
এমনকি সাগর নদীর এমনকি পুকুরের ভিতরে থাকা জলজ প্রাণী যেগুলো আছে সেগুলো ধর্মীয় ছাত্র যারা, কোরআনের ছাত্র যারা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি কি করি না? আরো জোরে বলেন, গুনাহ করি কি করি না? বেশার কম আমাদের সবার গুনাহ আছে না নাই? এ ধরনের মাহফিলে এসে ছাত্র হতে পারলে গুনাহগুলো ঝরে যায়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখপানে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। আমি আমার আলোচনার বিষয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। আল্লাহ তাআলা মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরতে বাকরিনা করারে কলব সিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ডাক মেরে বলেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন যারা তাদের জীবনটাকে ধ্বংস করে ফেলেছে, যারা তাদের জীবনটাকে গুনাহ করতে করতে, জুলুম করতে করতে, অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, অশ্লীল ফাহেশা গর্হিত কাজে লিপ্ত হয়ে, নামাজ না পড়ে, রোজা না রেখে, মা বাবার হক আদায় না করে, সন্তানের হক আদায় না করে, প্রতিবেশীর হক আদায় না করে, এক কথায় নিজের উপরে জুলুম করে, অন্যায় করে, পাপ রাশি করতে করতে পাপের সাগরে ডুবে গেছে, তাদেরকে বলে দিন তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন কিছু মানুষ আছে ফজর পড়ে নাই, বলে যে ফজর তো পড়ি নাই, একেবারে আগামীকাল সকালে পড়বো। জোরে কোন ঠিক কিনা? আগামীকাল সকালে পড়তে পারে নাই, বলে যে এর পরের দিন পড়বো। পুরো সপ্তাহটাই নামাজ পড়তে পারে নাই, বলে যে জুমাবারে যাব। এরকম অনেক সময় জুমাও মিস করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম বেনমাজি কিছু আছে, বলে যে আমি তো অনেক নামাজ পড়ি নাই, অনেক দিন পড়ি নাই, আর পড়ার দরকার নাই, একেবারে বেনমাজি হয়ে বসে থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর কিছু মানুষ আছে রমজানের রোজা পাওয়ার পরে রোজাগুলো না রেখে ওই যে কালো পর্দা টাঙানো দোকানে গিয়ে খায়। জোরে বলেন ঠিক কিনা? গুনাহ আছে না নাই? এরপরে কিছু সন্তান আছে, মা বাবা যদি বলে ডানে যাও, ও যায় বামে। জোরে কোন ঠিক কিনা? এরপরে কিছু মানুষ আছে দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বসে, কলেজের মেয়েরা কখন যায় দেখবে, স্কুলের মেয়েরা কখন ঘর থেকে বের হয় দেখে থাকবে, মজা নেয়। বেপরদা মেয়েদেরকে দেখে, মেয়ে দেখা তার পেশা হয়ে গেছে, এই গুনাহ সে ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর কিছু যুবক ভাইয়েরা আছে ডিসের লাইন ছাড়ে না, ফেসবুক ছাড়ে না, ইউটিউব ছাড়ে না, টুইটার ছাড়ে না, যত অশ্লীলতা, যত বেহায়াপনা, যত বেগানা নারীদের নাচ গান আছে সব কিছু দেখে। জুড়ে বলেন ঠিক কিনা? তারা ফিল্ম দেখে কাটায় 2-3 ঘন্টা, নাটক দেখে কাটায় 1-1.5 ঘন্টা। এরকম যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? তাদের জীবনটা মলিন হয়ে গেছে, অন্তরটাতে মরিচিকা পড়ে গেছে, জামার লেগে গেছে, গুনাহের সাগরে ডুব দিয়ে ফেলেছে। ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা বিশ্বনবী মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের জানিয়ে দিচ্ছেন, সতর্কবাণী দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলছেন, ও আমার গোলামেরা, রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। একবার সচ্চা তওবা করে যদি ফিরে আসতে পারো রে গোলাম,
তোর জীবনের সব গুনাহ আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আপনার একটা গুনাহ নয়, দুইটা গুনাহ নয়, তিনটা গুনাহ নয়, পাঁচটা গুনাহ নয়, জীবনের সব কটা গুনাহ আল্লাহ, আপনি যদি একটা সাচ্চা তওবা করে ফিরে আসতে পারেন, জীবনে যা গুনাহ করেছেন ওই গুনার দিকে যদি আর না যান, ওই গুনার দিকে যদি আর না তাকান, আপনি যদি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে যান, আল্লাহর সাথে যদি ওয়াদাবদ্ধ হন, অঙ্গীকার করেন, অনুনয় বিনয় করে আল্লাহর কাছ থেকে যদি মাপ চেয়ে নিয়ে আপনি যদি ফিরে আসতে পারেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আই ঈমান ওয়ালো, তোমরা একটা সাচ্চা তওবা করো, আর তওবা করে যদি ফিরে আসো আর গুনার ধারে কাছে যদি না যাও, তোমাদের জীবনের সব কটা গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলে শুধু মাফ করে দিবে তা নয়, তওবা করে যদি কেউ ক্ষমা পেয়ে যায়, তার জীবনের যত গুনাহ ছিল সব গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত করে দেবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? কি আল্লাহ আমরা পাইছি, কি রহমানুর রহিম আমরা পাইছি, কি দয়াল আল্লাহ আমরা পাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কেউ যদি তওবা করে ফিরে আসে, তওবা করে যদি ফিরে আসে এবং সচ্চা ঈমান যদি গ্রহণ করে, ঈমানের উপর অটুট থাকবে, বিপদে মুসিবতে পড়ে যাবে, তার সহযোগী হবেন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এখন তো আমাদের সমাজের কিছু মানুষ, একজন মানুষ নিচের দিকে যাচ্ছে, তাকে পায়ের ঘষা দিয়ে আরো নিচে নামাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? উঠতে চায়, পেছন দিক থেকে টেনে ধরে, আসে না? এই বিষয়গুলো একটু পরে আসতেছে। আমার বন্ধুগণ, তাহলে আপনি সৎ কাজ, ভালো কাজ করবেন, নেক আমল করবেন, নেক কাজের জন্য মানুষকে তাওয়াসুব করবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন, নিজেও ভালো কাজ করবেন, পরিবার পরিজনকেও ভালো কাজের দিকে ধাবিত করবেন। নিজে কোরআন পড়বেন, পরিবার পরিজনকে কোরআন পড়াবেন, নিজে কোরআন পড়বেন, বন্ধু বান্ধব কোরআন পড়ে কিনা দেখবেন, নিজে কোরআন পড়বেন, কোরআনের দাওয়াত দিবেন, নিজে নামাজ পড়েন, বেনামাজি যারা আছে তাদেরকে নামাজের দাওয়াত দেবেন, এবং হক হালাল, হারামকে হারাম জেনে, হালালকে হালাল জেনে জীবন পরিচালনা করবেন, ব্যবসা পরিচালনা করবেন হালাল ভাবে, হারাম থেকে বেঁচে থাকবেন। এই সমস্ত কাজগুলো যখন আপনার হবে, সৎ কর্ম যখন সম্পাদন হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আপনার সব গুনাহ আল্লাহ নেক দিয়ে, নেকি দিয়ে আপনার বদল করে দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আই ঈমান ওয়ালাও, তোমরা ঈমান আনো আল্লাহ এবং রাসূলের প্রতি। ডাক দিলেন কারে? ঈমানদারদেরকে। এমনি তওবা করলেন, গুনাহ থেকে ফিরে আসলেন, আপনার ঈমানটা ঠিক আছে কিনা, ঈমানটা নবায়ন হয়েছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবীর নিষেধাজ্ঞা, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধাজ্ঞা আপনি মানতেছেন কিনা এটা দেখার দরকার আছে না নাই? এটা তখন আপনি দেখতে পাবেন যখন আল্লাহর কোরআন মোতাবেক আপনার জীবনটাকে গড়বেন, রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটাকে যখন গড়বেন, তখন আপনি ঈমানের উপর অটুট অবিচল থাকবেন। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা যদি কোরআনের উপর অটুট অবিচল থাকতে চাই, তাহলে কোরআনই শাসন বাস্তবায়ন করা চাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর না হয় আপনার নেতার পূজা করতে হবে, না হয় ক্রেতার পূজা করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা?
কোরআন যখন, কোরআনী শাসন যখন চলে আসবে, তখন কোন মানুষ এখানে আর অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, অবিচার করতে পারবে না, মানুষকে ধোঁকা দিতে পারবে না, মানুষের ঈমানটাকে হরণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে কোরআনী শাসন সম্পর্কে, কোরআনের রাজ কায়েম সম্পর্কে কি বলছে, আমি একটু এই পয়েন্টে এসে একটু ধারণা দিই। তার আগে একটু আমরা আরেকটু আলোচনা শোনার জন্য নিজেদেরকে প্রস্তুত করি। লা ইলাহা, আজকে কিস্সা কাহিনী হবে না, লাইলি মজনুর কাহিনী, ফাতেমার জারি, কুলসুমার জারি কিছুই হবে না। যদিও কিস্সা কাহিনী যদি বলতে হয় হাদিস থেকে বলবো। জোরে বলেন ঠিক কিনা? কিস্সা কাহিনী যদি বলতে হয় কোরআনুল কারীমে অসংখ্য কিস্সা আছে। জোরে বলেন ঠিক কিনা? এখানে লাইলি মজনুর কিস্সা, ফাতেমার জারি, কুলসুমার জারি, সাপের কাহিনী, ব্যাঙের কাহিনী যদি মঞ্চে উঠে কেউ বলে, একজন দাঁড়ায়া যাবেন, হুজুর অনেক দূর থেকে এনেছি আপনাকে দাওয়াত দিয়ে, ইনভাইট করে। এখানে আমাদের অনেক আলেম উলামা আছে, ওনারাও ওয়াজ করতে জানে। জোরে কোন ঠিক কিনা? আপনাকে আনছি বাজেট করে। আমরা কোরআন শুনতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআনের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে চাই, কোরআন বুঝতে চাই, কোরআন জানতে চাই, কোরআন দিয়ে কথা বলেন। জোরে বলেন ঠিক কিনা? সাহস করে দাঁড়িয়ে যাবেন। কারো সাপের কিস্সা, ব্যাঙের কিস্সা আমরা শুনতে আসি নাই মাহফিলে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কার কথা শুনবো? আল্লাহর কথা। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহাজ্জুদের জায়নামাজে, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামতে দ্বীনের পথে কবুল করে নিও আমায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এই আয়াতে ঘোষণা করেন, কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষকে কতল করে, কি করে? কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে কতল করে, ওই মানুষটাকেও যদি ধরে এনে, ওই মানুষটাকেও যদি ধরে এনে কোরআনী শাসন দিয়া চৌরাস্তার মোড়ে কিংবা গ্রামের মানুষের সামনে অসংখ্য মানুষকে জামাত করে, সকলের সামনে যদি ওই কতলকারীকে যদি কতল করা হয়, আচ্ছা বলেন তো, কোন কতলকারী কোন মানুষকে আর টেকনাফে থাকবে? জোরে বলেন থাকবে? কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায় ভাবে গুলি মেরে মেরে ফেলে, AK-47 দিয়ে মেরে ফেলে কিংবা রেভলভার দিয়ে মেরে ফেলে, তাহলে তাকেও যদি কোরআনের আইন বাস্তবায়ন করে, কোরআনী শাসন দিয়া যদি তাকেও ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, তাহলে আর কোন মানুষ কোন মানুষকে কতল করতে, কোন মানুষকে গুলি করতে, কোন মানুষকে গলা টিপে, কোন মানুষকে গুম করে মুক্তিপণ দাবি করে মেরে ফেলতে পারতো না। জুড়ে বলেন ঠিক কিনা? এই যে ওসি প্রদীপ এতদিন জেলখানায় থাকতে পারতো, এতদিনে ফাঁসি হয়ে যেত। জুড়ে কোন ঠিক কিনা?
এরকম যদি একটা মানুষের ফাঁসি হইতো, এরকম যদি একটা মানুষের একটা খুনির বিচার যদি কোরআনী শাসন দিয়া হয়ে যেত, বাংলার জমিনে আর কোন হত্যাকারী বাংলার জমিনে আর সৃষ্টি হতো না। জুড়ে বলেন ঠিক কিনা? ওয়াল আইনা বিল আইনি, কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মানুষের চক্ষু উপড়ে ফেলে, চোখ তুলে নেয়, ওই অপরাধীকে ধরে এনে যদি কোরআনী শাসন দিয়া তার চক্ষুগুলো যদি উপড়ে ফেলা হতো, তাহলে বলেন তো বাংলার জমিনে আর কোন চক্ষু উপড়ে ফেলার জন্য কোন মানুষের চোখের দিকে তাকাতো নাকি? আমার কথা কি বোঝা যাচ্ছে? সরাসরি কোরআন থেকে বলছি কথা। ওয়াল আনফা বিল আনফি, আর যদি কোন মানুষের নাক ভেঙে দেয় অন্যায় ভাবে, ওই মানুষটাকেও যদি ধরে এনে, অপরাধীকে ধরে এনে যদি তার নাকটাও ভেঙে দেওয়া হয়, তাহলে কোন মানুষের নাকের ডগার দিকে সে তাকাইতে পারত না। আর যদি কোন মানুষের অন্যায় ভাবে কান কেটে নেয়, ওই অপরাধীকে যদি ধরে এনে তার কানটাও কেটে নেওয়া হয়, আচ্ছা বলেন তো কোন মানুষের কান কাটার সাহস পাইতো নাকি? পাইতো না। ওয়াসিন্না বিসিন্নি, আর যদি কোন মানুষ অন্যায় ভাবে কোন মানুষের দাঁত ভেঙে দেয়, ওই অপরাধীকেও যদি ধরে এনে তার দাঁতগুলো যদি কোরআনী শাসন দিয়া ভেঙে দেওয়া হয়, তাহলে বলেন তো কোন মানুষকে ঘুষি মারার সাহস পাইতো নাকি? পাইতো না। এটাই হচ্ছে কিসাস, এটাই হচ্ছে কোরআনী শাসন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই ধরনের শাসন ব্যবস্থা যদি বাংলার জমিনে একবার কায়েম হয়ে যায়, কায়েম করার জন্য আলেম ওলামাদের সাথে আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, কোরআনের রাত যেখানে আমরা আছি সেখানে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আমাদের জীবনের সূচনা লগ্ন থেকে দেখছি বাংলার জমিনে এক বেড়ি আসে আরেক বেড়ি যায়, আরেক বেড়ি আসে আরেক বেড়ি যায়, ক্ষমতার জিহাদ দখল করে। জুড়ে বলেন ঠিক কিনা? আর তাদেরকে আপা আপা কইরা মানুষ তাদের পায়ের ধুলাগুলো খাইতে থাকে, বাংলার জমিনটা অশান্তময় বিরাজ হয়ে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আল্লাহর শপথ করে বলতে পারি, কোরআন এবং হাদিস থেকে গবেষণা করে বলতে পারি, বাংলার জমিনে যতদিন পর্যন্ত মহিলাদেরকে আপনারা ক্ষমতার চেয়ারে বসায়া তাদের পা ধুইতে থাকবেন, পা মুছতে থাকবেন, ততদিন পর্যন্ত বাংলার জমিনে শান্তির আশা করা যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আর যতদিন পর্যন্ত বাংলার জমিনে অমুক দল আসে একবার, অমুক দল যায়, তমুক দল আসে একবার, অমুক দল যায়, ওই দলের ঘোষণা যদি না হয়, কোরআন দিয়া যদি শাসন ব্যবস্থা কায়েম করবে তা যদি না হয়, যেই দল ক্ষমতায় যাক না কেন, তার সংবিধান যদি কোরআন না হয়, কিয়ামতের আগ পর্যন্ত বাংলার জমিনে শান্তির আশা করা যাবে না। সুতরাং এমন একটা দল আমরা বাংলার জমিনে ক্ষমতায় দেখতে চাই, যেই দল কোরআন দিয়া বিচার ব্যবস্থা করবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা চাই আল কোরআনের আলো সংসদে জালো। জুড়ে কোন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এটা তো জ্বলতেছে আলহামদুলিল্লাহ। ঘরে কোরআন পড়া হচ্ছে, কোরআন বোঝা হচ্ছে, কোরআন মানা হচ্ছে। এখন সংসদে জ্বালানো দরকার। জুড়ে কোন ঠিক কিনা? তাহলে এখন আমাদের স্লোগান হবে কি? আল কোরআনের আলো। এখনো বলছে ঘরে ঘরে জালো, সংসদে জালো। এখন সংসদে জ্বলতেছে ব্রিটিশের আলো। জুড়ে কোন ঠিক কিনা? ব্রিটিশের আলু এখান থেকে নিভে যেতে হবে। ব্রিটিশরা এখানে আলু জ্বালায়া যায় নাই, অন্ধকার ঘোর অন্ধকারের মধ্যে বাংলার জমিনের নিরীহ মুসলিম উম্মাকে অন্ধকারে নিমজ্জিত করে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন কি বলছে দেখেন। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই
যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, আমাদের মহান মালিক সৃষ্টিকর্তা তিনি এই বিধানকে আমাদের জন্য বিধান হিসাবে নাজিল করার পরে এখানে একটা সর্বপ্রথম সূরা যেটা আছে কুরআনুল কারীমে সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত হচ্ছে সূরা আলাকের প্রথম 5 আয়াত, আর সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা নাজিলকৃত সূরা হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহা এটা হচ্ছে সূচনা। এটা কি সূচনা? এটা হচ্ছে প্রারম্ভিকা। ফাতিহা মিন্স বিগিনিং অর ওপেনিং। আমরা যে কোনো কিছু শুরু করি বিসমিল্লাহ বলে, এটাই হচ্ছে ফাতিহা। কুরআন শুরু করার ওপেনিং হচ্ছে ফাতিহা। সুবহানাল্লাহ বলুন। এখন কিছু মানুষ বলে যে হুজুর, কেউ বলে যে ফাতিহা আছে, কেউ বলে যে ফাতিহা নাই। কে বলেছে ফাতিহা নাই? বলে যে ফাতিহা যারা নগরে তারা ওয়াহাবি, ফাতিহা যারা করে তারা সুন্নি। জুরহন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে দ্বন্দ্ব আছে না নাই? আছে না নাই? আপনি এক গ্লাস পানি খাচ্ছেন, বিসমিল্লাহ বইলা খাচ্ছেন, আপনার সূচনাটা আল্লাহর নাম নিয়ে, এর চাইতে সুন্দর ফাতিহা আর আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আপনি কোরআন শুরু করছেন, সূরা ফাতিহা পড়ে শুরু করছেন, এর চাইতে সুন্দর ফাতিহা আর আছে নাকি? আপনি ঘরে ভাত খাইতে বসছেন, ঘরে ভাত খাওয়ার আগে কিছু কায়দা কুল্লিয়া আছে। আপনার খাবার যখন সামনে আসবে একটা দোয়া আছে, খাবার যখন মুখে দেবেন একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপরে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে গেলে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এভাবে দোয়াগুলো আছে। এগুলো সুন্নতি তরিকাকার আল্লাহর নবীর। এখানে আবার ওয়াহাবি সুন্নি ভাগ করার কোনো কিছু আছে নাকি? বাংলার জমিনে ইসলাম বিদ্বেষীরা, কোরআন বিদ্বেষীরা, দ্বীন বিদ্বেষীরা, ধর্ম বিদ্বেষীরা ওয়াহাবি সুন্নি দ্বন্দ্ব লাগায়া বাংলার জমিন থেকে বাহিরে পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা দেশে গিয়া তারা কি করছে? পায়ের উপরে পা তুলে দিয়ে বসে বসে মজা মাস্তি করতেছে। আর এখানে আমাদের আলেম ওলামাদের মধ্যে দ্বন্দ্বের শেষ নাই। জুড়ে কোন ঠিক কিনা? ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করার দরকার আছে? আমাদের প্রত্যেকের কোরআন এক, হারাম শরীফ এক, মদিনা শরীফ এক। আমরা সবাই নামাজ পড়ি কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আমাদের শেষ নবীও এক। সুবহানাল্লাহ বলেন। আমরা নামাজের ভিতরে যে কোরআন দিয়া, সুন্নিরা যে কোরআন দিয়া নামাজ পড়ে, আবার কওমি মাদ্রাসার আলেম ওলামারাও সেই কোরআন দিয়া নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কিনা? এরপরে ওনারা যা খায় হালাল খাবার, আমরাও তা খাই। জোরে বলেন ঠিক কিনা? একটু বুঝাবার জন্য বলতেছি। আপনারা কি বুঝতেছেন? মন খারাপ করতেছেন? মন খারাপ করতেছেন? আমি কওমিতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি, তাই বলে আমি আবার খরাসুন্নিও হয়ে যাই নাই, আবার ওয়াবিও হয়ে যাই নাই। আমার উস্তাদগণ, কওমি মাদ্রাসার বড় বড় আলেমগণ আমার উস্তাদ আছেন। সরকারি মাদ্রাসায় পড়েছি, সেখানেও আমার বড় বড় আলেমরা উস্তাদগণ আছেন। এবং আমার শ্বশুর যিনি একজন কওমি মাদ্রাসার আলেম, ফটিয়ার পারেক, আলহামদুলিল্লাহ বলেন। তো কেউ সরকারি মাদ্রাসায় পড়ছে, কেউ বেসরকারি মাদ্রাসায় পড়ছে। এখানে সুন্নি ওয়াবি দ্বন্দ্ব দিয়া, সাধারণ মানুষের মুডকে ভেঙে দিয়া, পরিবর্তন করিয়া এরকম কিছু কাফের বেঈমান সমাজের মধ্যে কি করে? মুসলমানদের ঐক্য নষ্ট করে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে বাংলার জমিনে সুন্নি ওয়াবির দ্বন্দ্ব ভেঙে, ভেদাভেদ ভুলে গিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে কোরআনের পক্ষে কাজ করে, কোরআনের স্লোগান দিয়া সংসদে কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে যেতে হবে। হিংসা যত করবেন, আপনার জীবনের নামাজ, রোজা, জিকির, আজকার সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে। যেমনি করে লাকড়িকে যেমনি করে আগুন পুড়ে বর্ষ করে দেয়, ঠিক তেমনি ভাবে আপনার ভিতরে অহংকার, ইলমের অহংকার, অথবা আপনি একটা জাত, আপনার একটা জাতের অহংকার, আপনি সুন্দর, আপনার সুন্দরের অহংকার, আপনার ধন আছে, ধন সম্পদ আছে, এই ধন সম্পদের আমিত্ব, অথবা খাদা চুটাচুরি, হিংসা বিদ্বেষ, এগুলো যদি আপনার ভিতরে থাকে, আপনার জীবনের সব ভালো আমল বরবাদ হয়ে যাবে। জুড়ে জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমি ওদিকে একটু পরে যাচ্ছি।
আমি বলতে চেয়েছিলাম কোরআনের সূচনা হচ্ছে ফাতিহা, হচ্ছে প্রারম্ভিকা হচ্ছে সূরা ফাতিহা। এরপরে কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। আল্লাহু আকবার। আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকিদের জন্য কি হেদায়েত? আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? মুত্তাকি যদি হতে চাই তাহলে গুনাহ ছাড়তে হবে। পারবেন ইনশাআল্লাহ? আজকের আলোচনার বিষয় হচ্ছে গুনাহ ছাড়া। গুনাহ ছাড়তে হবে আমাদের। পারবেন ইনশাআল্লাহ? আজকের মাহফিল থেকে গুনাহ ছাড়ার প্রতিজ্ঞা করে আল্লাহর সাথে তওবা করে আমরা যাব ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এ কোরআনুল কারীম এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে গোটা কোরআন মুসলিম উম্মার জন্য। কাদের জন্য? গোটা পৃথিবীর মানুষের জন্য বটে, কিন্তু মুসলিম উম্মার জন্য এ কোরআন আল্লাহ তাআলা বিধান হিসাবে নাজিল করেছেন। কি হিসাবে? বিধান হিসাবে। মুসলিম যদি হয়ে থাকেন তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানার দরকার আছে না নাই? তাহলে আপনি নামাজের আয়াতগুলো মানলেন, নামাজ পড়লেন। রমজান আসলে রোজার আয়াত মানছেন, রোজা পড়লেন। টাকা পয়সা হয়েছে, হজের কথা আসছে, আপনার তৌফিক হয়েছে, হজ করলেন। আপনার টাকা পয়সা হয়েছে, নেসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়েছেন, আপনি যাকাতের আয়াতগুলো মানলেন। এরপরে ইকামাতে দ্বীন মানলেন না, তাহলে ঈমান কি আছে না গেছে? কোরআন মানলে সবটুকুন মানতে হবে, জোরে বলেন ঠিক কিনা? মুসলিম হলে পরিপূর্ণ মুসলমান হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? উদখুলু ফিস সিলমি কাফা। আপনি মুসলমান হবেন, ইসলামের মধ্যে প্রবেশ করলে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে। আদাইনা মুসলমান হইলে নয়, আগাহাটা মুসলমান হইবার দরকার নাই। পরিপূর্ণ মুসলমান হতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ সাথে সাথেই বলে দিচ্ছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আপনি যখন পরিপূর্ণ ইসলাম মানতে যাবেন, আপনি যখন নামাজ পড়বেন, আপনি যখন রোজা রাখবেন, আপনার যখন নিসাব পরিমাণ সম্পদ হবে যাকাত দেবেন, আপনার যখন সম্পদ হবে হজ করবেন, আপনার যখন বুঝ হবে ইকামাতে দ্বীনের পক্ষে লড়বেন, সময় দেবেন, কোরআনের রাজ কায়েম করবার জন্য যারা কাজ করে কোরআনের পক্ষে থাকবেন, তখন শয়তানের কিছু দলের নেতা কেতারা, পাতি নেতারা এসে আপনাকে জ্বালাই ফালাই করবে, গুতা দিবে। জুড়ে বলেন ঠিক কিনা? বলবে যে হেফাজত ইসলাম কে গরাফরের মামুনুল হক সাহেব তো 501 রুমন মধ্যে গিয়ে ধরা হয় না, জানেন নাকি? কিন্তু তারা ধরে দিয়ে দেয় বানুয়াট। জুড়ে হন ঠিক কিনা? তারপরে বলে যে জামাত কা গরাফরের জামাত না জানেন না, ওদের রাজাকার রাজাকার। জুড়ে হন না নাউজুবিল্লাহ। ওদের শিবির কা গরো ছোড়া, ওদের শিবির রক কাটে দেন জানাস, নাউজুবিল্লাহ বলেন। বাংলার জমিনে যাদেরকে রাজাকার বানায়া ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে, আরো যাদেরকে রাজাকার বলা হয়েছে, ওই সমস্ত মানুষগুলো বাংলার জমিন থেকে পালিয়ে যায় নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আর যারা রাজাকার রাজাকার বলে মুখে ফেনা তুলেছে, তারা আজকে রাজাকারের বেশে পালিয়েছে, জুড়ে কোন ঠিক কিনা? একদিন তো এই পৃথিবী থেকে বিদায় হতে হবে। বাঘের বাচ্চার মতো বাঁচতে হবে, সিংহের মতো বাঁচতে হবে। বিড়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একটা মিনিট বেঁচে থাকবো, জুড়ে বলেন ঠিক কিনা? কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না। এজন্য ঈমানটাকে মজবুত করে ধারণ করতে হবে, ঈমানের উপর অটুট অবিচল থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন আমি এই কিতাব নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। চুরি করা অন্ধকার, ডাকাতি করা অন্ধকার,
জুলুম করা অন্ধকার, বেশ্যাপনা অন্ধকার, বেহায়াপনা অন্ধকার, সুদ অন্ধকার, ঘুষ অন্ধকার, ইয়াবা ট্যাবলেটের ব্যবসা অন্ধকার। জুড়ে বলেন ঠিক কিনা? দিনে দিনে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে কোটিপতি হয়ে যায় এমন মানুষ কক্সবাজারে আছে না নাই? মনে হয় এদিকে নাই। এদিকে আসেনি? বেশি আছে। মদের ব্যবসা আছে না নাই? গাঞ্জার ব্যবসা আছে না নাই? তাহলে এই সমস্ত অন্ধকার থেকে কোরআনুল কারীম আলুর দিকে নিয়ে যায়, তথা নামাজের দিকে, রোজার দিকে, হজের দিকে, যাকাতের দিকে, জান্নাতের দিকে নিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কোরআন আমরা চাই কি চাই না? এ কোরআন ধরলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন বুকে ধারণ করলেও সওয়াব, কোরআন শুনলেও সওয়াব, কোরআনের আলোচনা শুনলেও সওয়াব। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আপনি পড়বেন, সাথে সাথে 1 হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কোরআন কেউ পড়ছে, মহাব্বত করে শুনছেন, আপনি দ্বিগুণ সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে উত্তম একটা বিধান, উত্তম একটা কিতাব পৃথিবীতে কি আরেকটা আছে নাকি? তাইলে এই কোরআন অনুসারে আমাদের পরিবার, আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা হোক। আমরা চাই কি চাই না? এই পৃথিবীতে আমরা টিকে থাকবো না। তাহলে টিকে যেহেতু থাকবো না, তাহলে গুনাহ মুক্ত করে দুনিয়া থেকে বিদায়ের আগে আমাদের গুনাহগুলো ঝেড়ে মুছে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বান্দার তওবা আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন বান্দা বান্দিনী যদি দিনের বেলায় গুনাহ করে ফেলেন, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বর্ণনায়, বুখারী শরীফের মধ্যে বর্ণনায় আসছে, রাত্রি বেলা যদি কান্নাকাটি করে, গুনার দিকে তাকায়া আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে, এই গুনাহ আমি আর করতাম না, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, চোখের পানি মাটিতে পড়া দেরি আছে, আল্লাহ আপনাকে ক্ষমা করতে দেরি নাই। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ রাত্রি বেলা অপরাধ করে, গুনাহ করে, দিনের বেলায় যদি কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চায়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা বান্দিনী রাত্রি বেলায় যারা অপরাধ করে দিনের বেলায় ক্ষমা চায়, দিনের বেলায় তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদেরকেও মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ লাজুক দয়াবান। আল্লাহ রাসূল হাদিস শরীফে ঘোষণা করেন, আল্লাহ লাজুক দয়াবান। আল্লাহ খালি হাতে বান্দার হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দিনী যখন আল্লাহর দিকে হাত উঠায়, আল্লাহর দিকে হাত উঠানোর পরে ওই হাত আল্লাহ খালি হাতে ফিরাইয়া দেয় না। তো হুজুর, প্রত্যেক দিন মুনাজাতে আল্লাহর কাছে এত কিছু চাই, পাই না কেন? কথা আছে না নাই? আরো